এইচএসসি 2026 পরীক্ষার জন্য যেই সাজেশনটা পড়লে তোমার প্যারাগ্রাফের প্রিপারেশন পুরোপুরি ডান। এই সাজেশনটার বৈশিষ্ট্যগুলো কী কী তোমাকে বলি। প্রথমে দেখো ভাইয়া, আমি এখানে সবগুলা প্যারাগ্রাফ একেবারে টাইপ ওয়াইজ ভাগ করে দিয়েছি। অর্থাৎ দেখো এখানে আমরা ফার্স্ট পেপারের জন্য কোন টাইপের প্যারাগ্রাফগুলো পড়া লাগবে, কোনগুলো আসলে টেক্সচুয়াল, কোনগুলো নন টেক্সচুয়াল এবং কোনগুলা কোন বোর্ডে আসছে সব কিছুই প্রথমে ভাগ করে দেওয়া আছে। তার মানে দেখতেই পাচ্ছ, তুমি এই সাজেশনটা পড়লে আসলে টাইপ ওয়াইজ প্রত্যেকটা প্যারাগ্রাফ পেয়ে যাবা। টাইপ ওয়াইজ প্যারাগ্রাফ আসলে কেন পড়তে হয়? কারণ তোমরা জানো সব টাইপের প্যারাগ্রাফ আসলে একইভাবে লিখতে হয় না। যেমন দেখো এখানে এনভায়রনমেন্টাল কিছু প্যারাগ্রাফ আছে, এইগুলো সবগুলোর আসলে লেখার ধাঁচ একই। তারপর সায়েন্টিফিক কিছু আছে, এরপর আছে কিছু আর্গুমেন্টেটিভ অথবা কিছু আছে অ্যানালাইটিক প্যারাগ্রাফ। সো কোন টাইপের জন্য কোন প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। এই সাজেশনটা পড়লে 100% কমন আসবে। অনেক গবেষণা করে এই প্যারাগ্রাফের সাজেশনটা তৈরি করা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশে এই প্রথম তুমি এমন একটা সাজেশন ফ্রিতেই পাচ্ছ, যেখানে আসলে দেখবা ভাইয়া একটু নিচে আসো, খেয়াল করে দেখো এই সাজেশনগুলোর পরেও প্রথম পত্র তো পাবাই, দ্বিতীয় পত্রও পাবা। পাওয়ার পরে একেবারে যদি আমরা নিচে চলে আসি তাহলে দেখতে পাবো আমরা আসলে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় একটা। ফর এক্সাম্পল খেয়াল করে দেখো, এখানে বলছি এখানে আসলে সিঙ্গেল আইডিয়া ফোকাসে থাকবে। তার মানে একই প্যারাগ্রাফের জন্য যেটা নিয়ে লিখতেছো ওইখানে ফোকাস করতে হবে, অন্য টপিকে যেন কোনোভাবে জাম্প না করো, এরকম গাইডলাইন দেওয়া আছে তোমার জন্য। এবং এই গাইডলাইনের পাশাপাশি ধরো তুমি হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ লিখতেছো, তখন দুই ধরনের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হয়। তুমি হচ্ছে কিছু পাবা হচ্ছে তোমার কনক্রিট এবং ইনফরমেশন টাইপের জিনিসপত্র, অর্থাৎ যে জিনিসগুলো বাস্তবসম্মত জিনিসপত্র, বাস্তবসম্মত জায়গা, সেই জিনিসগুলোর জন্য তোমাকে আসলে কীভাবে প্যারাগ্রাফ কোন পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, যেমন স্পাশিয়াল একটা অর্ডার মেনটেন করতে হবে তার ব্যাখ্যা দেওয়া আছে কীভাবে, সেন্সরি ডিটেইল অ্যাড করতে হবে সেগুলো কীভাবে করবা, কোন ধরনের ডাব্লিউএইচ কোয়েশ্চেন্সগুলো বা রিলেটিভ ফ্রেজগুলো বা ক্লজগুলো অ্যাড করে তুমি আসলে তোমার প্যারাগ্রাফকে টপ নচ পর্যায়ে নিয়ে যেতে পারো। দেন এরপরে আসতেছে হচ্ছে কিভাবে ভিভিড ফ্যাক্টরগুলোকে তুমি আসলে তুলে ধরবা, দেন কানেক্টরস কী ইউজ করবা, এই সবগুলা কিন্তু দেওয়া আছে প্যারাগ্রাফের জন্য। তারপর স্যাম্পল দিলে ভালো হয়, যে ভাই আমাকে যদি একটা স্যাম্পল দিয়ে দিতেন, যেই স্যাম্পলটা মেনটেন করে আমি আসলে কী করতে পারবো, লিখতে পারবো। তো দেখবা যে আমি আসলে যে গাইডলাইন তোমাদেরকে দিছি ওগুলো প্র্যাকটিক্যালি প্রয়োগ করে দেখাইছি। এই স্যাম্পল অ্যান্সারগুলোর মধ্যে প্রত্যেকটা কালার এক একটা জিনিস মেনশন করতেছে। এই যে ফার্দার মোর এই কালারটা ইউজ করছি আমি হচ্ছে কিসের জন্য, আমাদের কানেক্টরসগুলোর জন্য, যে কোন টাইপের প্যারাগ্রাফের মধ্যে কোন কোন কানেক্টরসগুলো ব্যবহার করলে ফ্লোটা ঠিক থাকবে। রিলেটিভ প্রোনাউনগুলো দেখো একটা কালার ইউজ করছি, এরকম প্রত্যেকটা জিনিসের জন্য আমরা হাইলাইট করে দিয়েছি কোন কোন গাইডলাইনের জন্য আমরা আসলে কোন কালারটা ইউজ করেছি তার জন্য হাইলাইট করা আছে। যেমন সেন্সরি ভিভিডের জন্য আমরা এই কালারটা ইউজ করছি, টপিক সেন্টেন্সের জন্য ইয়েলো কালার ইউজ করছি। সো আমরা প্রত্যেকটা গাইডলাইনকে আসলে শুধু গাইডলাইন হিসেবেই রাখি নাই, আমাদের স্যাম্পল অ্যান্সারের মধ্যে সরাসরি প্রয়োগ করে দেখাইছি। এখন এই সাজেশনটা যদি পাইতে চাও ভাইয়া, তাহলে এই ভিডিওটার কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তুমি যুক্ত হও তাহলে অটোমেটিকলি তুমি সাজেশনটা পেয়ে যাবে। এবং এইচএসসি 2026-এর জন্য প্রয়োজনীয় যা কিছু দরকার ইংলিশে A+ আনার জন্য সব কিছু তুমি গ্রুপের মধ্যে পেয়ে যাবা। থ্যাংক ইউ সো মাচ। তাহলে জয়েন করো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। আল্লাহ হাফেজ।